আজকে গল্প বলবো একটি বয়স্ক মহিলা, একটি বাস আর একজন শ্রমিকের গল্প। গল্পটা হঠাৎ করে আমি পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এক ব্যক্তি ছিল যার কেউ ছিল না, শুধুমাত্র দুই সন্তান। সে একটি চাকরি করত স্কুলে এবং সেই কাজটি করে দুই সন্তানকে সে মানুষ করত। এবং সে কিছুটা বয়স হয়ে যাওয়ার কারণে অসুস্থও ছিল। প্রতিনিয়ত সে বাসে করে তার কাজের জায়গায় যেত এবং বাসে করেই আবার বাড়িতে ফেরত আসতো। এমনই এক বিকেলবেলা সে বাস স্টপে দাঁড়িয়েছিল। সেদিন তার শরীরটা কিছুটা অসুস্থও ছিল। যথারীতি বাস সেখানে আসে এবং বাসে প্রচুর ভিড় থাকে। সে বাসে ওঠে কিন্তু সিট পায় না। সে কিছুক্ষণ দাঁড়িয়েছিল এবং হঠাৎ করে তার পেছন থেকে একজন মজদুর, যার সমস্ত গায়ে নোংরা ছিল, সে সেই মহিলাটিকে বলল যে, ম্যাডাম, আপনি এখানে বসুন, আপনাকে দেখতে খুবই ক্লান্ত লাগছে। সেই দিদিমণিটি বা সেই মহিলাটি সেই সিটে বসল এবং মনে মনে ভাবতে থাকলো যে এই মজদুরটি তো বাস স্টপে আমার পাশেই দাঁড়িয়েছিল, আমি এদিকে ঘুরেও তাকাইনি। সে নিজের ভুল বুঝতে পারে এবং মনে মনে ভগবানকে ধন্যবাদ জানায় যে, হে ভগবান, তোমার পৃথিবীতে আজও অনেক ভালো মানুষ রয়েছে, আজও অনেক উপকারী মানুষ রয়েছে। এইভাবে কিছুটা পথ যাওয়ার পর তার পাশে একটি সিট খালি হয়। সেই মহিলাটি সেই মজদুরটিকে বলে যে, দাদা, আপনি এখানে বসুন। সেই মজদুরটি সেখানে না বসে একজন বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাকে সেখানে বসতে দেয় এবং এইভাবে আরও কিছুটা পথ চলার পর সেই বাচ্চা কাঁদতে থাকা মহিলাটিও বাস স্টপে নেমে যায়। তখন যে প্রথম মহিলাটি আবার সেই মজদুরকে বলে যে, দাদা, সিটটা তো আবার খালি হয়েছে, এবার আপনি বসুন। তখন সেই মজদুরটি আরেকজন বয়স্ক বৃদ্ধকে সেই সিটে বসতে দিয়ে দেয়। সে একইভাবে দাঁড়িয়ে থাকে ভিড়ের মধ্যে। সে অনেক কষ্ট করে যাচ্ছিল বাসে করে এবং একটা সময় গিয়ে সেই বৃদ্ধ ব্যক্তিটিও নেমে যায় এবং শেষ স্টপেজের কাছে আসার কারণে বাসটি বেশ ফাঁকা হয়ে যায় এবং তখন সেই মজদুরটি সেই মহিলাটির পাশের সিটে গিয়ে বসে এবং মহিলাটির খুবই কৌতূহল হচ্ছিল যে এতবার বাসের সিট ফাঁকা হওয়ার পরেও সেই ব্যক্তিটি সেখানে বসলো না কেন। তখন সেই মজদুরটিকে সে জিজ্ঞাসা করলো যে, আপনি বসলেন না কেন এখানে, এতবার তো সিট এখানে ফাঁকা হলো। তখন সেই মজদুরটি বলল যে, আমি এখানে বসতে পারতাম, কিন্তু সেই মহিলাটি যে কিনা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল, সে অনেক কষ্ট করে দাঁড়িয়েছিল, তাই আমি তাকে বসতে দিয়েছিলাম। এবং দ্বিতীয়বার যখন সেই বৃদ্ধ লোকটিকে দেখলাম, সত্যি সত্যি আমার মনের বসার ইচ্ছেটাই চলে গেছিল, কারণ সেই ব্যক্তিটির পায়ে ব্যথা, সে লাঠি নিয়ে কোনো রকমের ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল এবং আমি বসবো, সে দাঁড়িয়ে থাকবে, ব্যাপারটা ঠিক ভালো লাগবে না, তাই তাকে বসতে দিয়েছিলাম। আমি একজন খুবই দরিদ্র মানুষ, মানুষের উপকার করার কোনো সামর্থ্যই আমার নেই। আমি প্রত্যেক দিনকার রাস্তাঘাটে নোংরা আবর্জনা পরিষ্কার করে মানুষের উপকার করি, কিছু জন্তু জানোয়ারকে খাবার খাইয়ে উপকার করি, এভাবে বাসে করে যাওয়ার সময় কিছু আর্তপীড়িত অসুস্থ লোককে বসার সিট দিয়ে উপকার করি এবং এটাই আমার প্রত্যেক দিনকার কাজ। হ্যাঁ বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা নিঃস্বার্থভাবে আজও কাজ করে যাচ্ছে। অপরদিকে এমন অনেক মানুষ রয়েছে যারা একটুখানি মানুষের উপকার করে সেটা ছবি তোলে, সোশ্যাল মিডিয়ায় দেয়। তাদের উদ্দেশ্য কিন্তু মানুষের সাহায্য করা না, তাদের উদ্দেশ্য মানুষকে দেখানো যে আমি মানুষের সাহায্য করি। অপরদিকে এমন অনেক প্রচুর মানুষ রয়েছে যারা নীরবে, সকলের অজান্তে, সকলের অলক্ষ্যে প্রচুর ভালো ভালো কাজ করে চলেছে, প্রচুর মানুষের মুখে হাসি ফুটিয়ে চলেছে। যতই পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাক না কেন বন্ধুরা, এমন ভালো মানুষের সংখ্যা আছে বলেই পৃথিবীতে আজও এত সুখ রয়েছে, আজও এত শান্তি রয়েছে। সেই অভুক্ত শিশুটার মুখেও হাসি ফোটে, সেই পাগলটাও কিন্তু নিশ্চিন্তে হাসতে পারে। সে জানে সে এই পৃথিবীতে নিরাপদ, কারণ ভালো মানুষ আজও এই পৃথিবীতে আছে।